এ পর্বে আমি আলোচনা করব রিঅ্যাক্টের কম্পোনেন্ট কি। তো কম্পোনেন্ট বোঝার আগে অবশ্যই আপনারা জাভাস্ক্রিপ্টের ফাংশন দেখে আসছেন, কারণ রিঅ্যাক্টের কম্পোনেন্টটাও একটা ফাংশন। তো সেটাই আসলে আমি আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা নিউ প্রজেক্ট, একেবারে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে কিছু নেই আগের মতো। তো এর আগে আমি যে একটা ভিডিও দিয়েছি সেটাতে শুধু বলেছি কিভাবে আপনার বাইট দিয়ে রিঅ্যাক্টের প্রজেক্ট নেবেন 2024 সালে। তো এখানে আমি তাহলে ফার্স্ট অফ অল যাবো যে মেন জিএক্স। তো মেন জিএক্সে যাওয়ার আগে আমরা আগেও আলোচনা করেছি ইন্ডেক্স ডট এসটিএমএল। এখানে একটা জিনিস মনে রাখুন, শুধুমাত্র আইডি রুট, এটা মনে রাখুন, এটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো এখানেও সেই রুটটা আছে, অর্থাৎ ওইখানে যে ডিপের একটা আইডি দেওয়া ছিল রুট, সেটি এখানেই আছে। অর্থাৎ আমি যত এলিমেন্ট রেন্ডার করব, যত কম্পোনেন্ট রেন্ডার করব, সবগুলো ওই ডিপের মধ্যে রেন্ডার হবে, অর্থাৎ ডিপের এই অংশে রেন্ডার হবে। অর্থাৎ এই জন্য একে একটা সিঙ্গেল ফেজ অ্যাপ্লিকেশন বলা হয়, অর্থাৎ সিঙ্গেল সেকশন দিয়ে একটা সিঙ্গেল ফেজের মধ্যে দিয়ে সবগুলো কম্পোনেন্ট ফেজ রেন্ডার হয়। তো ফেজ এখানে দেখেন একটা কম্পোনেন্ট দেওয়া আছে এফ, সেই কম্পোনেন্ট আমি গেলাম না, সেই কম্পোনেন্টটি আমি কেটে দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট একটা কনস্ট নিয়ে একটা এলিমেন্ট আমি দিব, যেটা হচ্ছে S1। সেটাতে কি লেখা থাকবে? বাংলাদেশ। আর এই এলিমেন্টটাকে আমি যদি এই জায়গায় রেন্ডার করে দিই, দেখতে পাচ্ছেন এটা এখনো কি হয় নাই, অ্যাক্টিভ হয় নাই, কারণ আমি এটাকে অ্যাপ যেভাবে দেওয়া ছিল সেভাবে দিছি, কিন্তু এটা তো আমার জাস্ট একটা এলিমেন্ট, অর্থাৎ একটা কনস্ট নিয়ে বা বার যেভাবে নেয় সেভাবে আমি এখানে দিয়েছি। আমি এটাকে একটু তুলে দিই, আর তো দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আমার একটা এলিমেন্ট, এখানে কোনো কম্পোনেন্ট নেই, শুধুমাত্র জাস্ট একটা এলিমেন্ট। এখন আমি যদি সেভ দিই, আমার অ্যাপটা কি ঠিকঠাকভাবে কাজ করবে? আমার মতে কাজ করার কথা। যদি কাজ করে তাহলে দেখি, আমি ইউআইটায় যাই, দেখি, দেখতে পাচ্ছেন আমার এলিমেন্ট দিয়ে আমার অ্যাপটা রেন্ডার হলো। তো আমি যদি আরও একটু ডিটেলস করি, এটাকে একটা এলিমেন্ট দিলাম, এখন এই এলিমেন্টের ভিতরটাকে আমি আর একটু বড় করলাম, ঠিক আছে? তাহলে এটা কাজ করবে কি না? অবশ্যই কাজ করার কথা। আবারও দেখি, ঠিকঠাক কাজ করতেছে। তাহলে আমি অ্যাপসটাকে একটু সাইডে নিয়ে আর ইউআইটাকে একটু এ পাশে নিয়ে আসি, তাহলে আমরা একসাথে ভিউটা দেখতে পাবো। এখন এখানে আমার রেন্ডার হচ্ছে, আমি কনসোলটা ওপেন করে রাখি, কোনো এরর নাই, এরর ফ্রি। তাহলে এই যে একটা এলিমেন্ট আমি রেন্ডার করলাম, তাহলে এটা তো জাস্ট একটা এলিমেন্ট, তাহলে এটাকে আমরা ফাংশনাল ওয়েতে চিন্তা করতে হবে না? তাহলে আমি একটা ফাংশন নিই, ধরেন আমি ফাংশন নিলাম কান্ট্রি নামে একটা ফাংশন নিলাম। ফাংশনে কি থাকে? রিটার্ন থাকে। তো রিটার্ন হিসেবে আমি কি দিব? এই সেকশনটা আমি জাস্ট দিব এখানে। তাহলে দেখতে পাচ্ছেন, আমি একটু আরো জুম করি, দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা ফাংশন, জাস্ট এখানে রেন্ডার হচ্ছে। তবে মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্ট সেটা রিঅ্যাক্ট ফুল মেনটেন করে, এবং মনে রাখবেন রিঅ্যাক্ট যা কাজ করে সবগুলো জাভাস্ক্রিপ্টের ওয়েতে কাজ করে। তাহলে আপনাকে সবসময় জাভাস্ক্রিপ্টের ওয়েতে চিন্তা করতে হবে। তাহলে একটা ফাংশন এখানে আমরা প্যারামস দিতে পারবো, এবং জাস্ট এটা রিটার্ন করেছে। তো এই রিটার্নটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনটা তাহলে কি সেটা তো জানতে হবে আপনাকে।
তাহলে এটাকে আমি জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন কেন বললাম? HTML দেখতেছেন এখানে, রিয়াক্ট যখন এটাকে জাভাস্ক্রিপ্টে কম্পাইল করে অথবা ব্রাউজার যখন এটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে, তখন এগুলোর ভিতরে এক একটা প্রপার্টি, ভ্যালু, ভেরিয়েবলস, অপারেটর, এই জিনিসগুলো থাকে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন হচ্ছে ভ্যালু, ভেরিয়েবলস এবং অপারেটরের সমন্বয়ে একটা জিনিস, কম্পিউটেড একটা জিনিস, যেটাকে এক্সপ্রেশন বলা হয় জাভাস্ক্রিপ্টে। তো লাইকে তেমনই এই জিনিসগুলোকে আপনাকে এক্সপ্রেশন আকারে ধরতে হবে জাভাস্ক্রিপ্টে। তাহলে আমি এলিমেন্টের জায়গা জাস্ট কম্পোনেন্টটা দিব। তো কম্পোনেন্ট দিতে হলে নিশ্চয় আমাকে কম্পোনেন্টের মতো দিতে হবে। আমি জাস্ট এভাবে দিয়ে দিলে কখনো হবে না, এটা কম্পোনেন্টের এক্সপ্রেশনের মতো হবে না। তাহলে আমাকে কম্পোনেন্ট যেভাবে কাজ করে, তো আমি তো বললাম কম্পোনেন্ট আর ফাংশন একই রকম, ভেরিয়েবল আর ফাংশন কখনো একই রকম নেবার। এটা জাস্ট আমি একটা কনস্ট্যান্সি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার মধ্যে ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সেজন্য আমি ডিরেক্ট এই এলিমেন্টটাকে এখানে বলে দিতে পেরেছিলাম। কিন্তু যখন আমি একটা ফাংশন লিখলাম, যেটা হচ্ছে রিয়াক্টের ফাংশন, যেটাকে রিয়াক্ট যে ফাংশন বলে সেটাকে কম্পোনেন্ট বলে, রিয়াক্টের কম্পোনেন্ট হচ্ছে এক একটা ফাংশন। তাহলে ওই রিয়াক্টারে তো কিছু রুলস থাকে যে এই ফাংশনগুলো, এই কম্পোনেন্টটা এইভাবে লিখতে হবে। কম্পোনেন্ট সবসময় ক্যামেল কেসে হয়ে থাকে। আমি যদি কান্ট্রি ওয়াইজ দিতাম, তাহলে এটা ছোট হাতের, এটা বড় হাতের, বা এটা বড় হাতের, এটা ছোট হাতের, এভাবে দেওয়া যেত না। তাহলে ক্যামেল কেস দ্বারা আমাকে কি লিখতে হবে? কম্পোনেন্ট লিখতে হবে। এখন তো বললেন এটা ফাংশন, তাহলে আপনি এখানে ফেরামস কই, তাহলে আমি ফেরামস দিতে হবে। তাহলে আমি যদি ফেরামস দিই, ফেরামসগুলোকেও আমার প্রপার্টি আকারে দিতে হবে এখানে, যেহেতু এটা একটা কম্পোনেন্ট। তো এখানে আমি প্রপার্টি দিব। আপনি যে বললেন এটা ফেরামস দেওয়া যায় কিনা, অবশ্যই ফেরামস দেওয়া যায়। তাহলে আমি যদি এখানে দিই নেম, অর্থাৎ কান্ট্রি নেম, আচ্ছা আমি যদি দিই সাউথ আফ্রিকা, হ্যাঁ, তাহলে এটাকে আমি নিচে নিয়ে আসি, একটু দেখি নিচে আনা যায় কিনা। আচ্ছা, আনা গেল, দিলাম। এখন এই যে এটা দিলাম, এখানে এখানে দিলাম, এখন এখানে কীভাবে পাবো? তো কম্পোনেন্টে, রিয়াক্টের কম্পোনেন্টে একটা রুলস আছে, এখানে ফ্রপস আকারে পাবেন আপনি, অর্থাৎ অনেকগুলো প্রপার্টিসের সমন্বয়ে এটাকে ফ্রপস বলে। এখন আপনি তো ফ্রপস এনে দেখাচ্ছেন, তাহলে কান্ট্রি নেমটা কোথায় গেল? নেমটা পাবেন আপনি হচ্ছে যখন ডিস্ট্রাকচারিং করবেন, নেমটা পাবেন এটাকে বাংলা পাচ্ছেন, অথবা ফ্রপস ডট নেম দিলেও আমি এটা পেতাম। তাহলে এটাকে তো আমি ডিসপ্লে করতে হবে, এখানে সাউথ আফ্রিকা, এখানে বাংলাদেশ। তো আমি এখন সাউথ আফ্রিকাকে যদি এখানে ডিসপ্লে করাতে চাই, তাহলে আমি জাস্ট লিখব নেম। এখানে দেখতে পাচ্ছেন আমার রেন্ডার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি নাম চেঞ্জ করার সাথে সাথে আমি যদি এখন দিই যে আমার ফোন নাম্বার, সাউথ আফ্রিকা দিলাম, আমার কান্ট্রি দিলাম, ফোন নাম্বার দিলাম 01811275653 দেওয়ার পর আমি যদি এটাকে এখানে আবার রেন্ডার করতে চাই, আমি ফ্রপস ডট এখানে দিয়েছি ফ্রপস ডট ফোন নাম্বার, জাস্ট দেখানোর জন্য এইভাবেও দেওয়া যায়। আর আমি যদি এখন এটা ফোন নাম্বার দিলে আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, নিয়ে নিতে হবে ডিস্ট্রাকচারিং করে, তাহলে আমি ফোন নাম্বারটাও পাচ্ছি। এটাকে অন্য এলিমেন্টও দেওয়া যায়, 2 নাম্বার এলিমেন্টে দিলাম, S2-তে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই কম্পোনেন্টটা ফেরামস নিচ্ছে, যার মানে ফেরামসটা হচ্ছে এখানে ফ্রপস। তাহলে ফাংশনে ফেরামস নেই, এখানে ফ্রপস নিচ্ছে। আর তাহলে আমরা জেনে গেলাম হচ্ছে কম্পোনেন্টের ফ্রপস কি।
এখন কম্পোনেন্টটাও আমি জেনে গেলাম কম্পোনেন্ট কি। তাহলে রিয়েক্টের আরেকটা কম্পোনেন্ট ছিল যেটা রিয়েক্টের ওল্ড ভার্সনগুলোতে ইউজ করা হতো। হ্যাঁ, আমি এলিমেন্টটা কেটে দিলাম, সেটা হচ্ছে ক্লাস বেসড। তো ক্লাস বেসড কম্পোনেন্টগুলোকে বলতে হচ্ছে স্টেটফুল কম্পোনেন্ট। তো স্টেটফুল কম্পোনেন্ট কেন বলে? কারণ এটা সম্পূর্ণ নিজের স্টেট আছে, সেজন্য এটাকে স্টেটফুল কম্পোনেন্ট বলে। তো আমি একটা ক্লাস নিই, সামান্য একটা ক্লাস নিব, এটা কমেন্ট করে রাখি, ক্লাস কান্ট্রি। আপনারা নিশ্চয় জাভাস্ক্রিপ্টের ক্লাস দেখেছেন। তো ক্লাসকে যদি আমি ডিরেক্ট ক্লাসের অনেকগুলো প্রপার্টি থাকে, এখন ক্লাসের অনেকগুলো প্রপার্টি থাকতে পারে স্বাভাবিক। ধরুন ক্লাসের ভিতরে আমি একটা ফাংশন লিখলাম প্রিন্ট, তাহলে তার রিটার্ন হিসেবে আমি কি দিব, এই জিনিসগুলো আমি দিয়ে দিই। আমি এখানে জাস্ট নামটা রাখলাম বাংলাদেশ। এখন আমি যদি কান্ট্রিটা এখানে দিই, এগুলো আমি তুলে দিচ্ছি, তাহলে কাজ করবে আসলে? নেভার। এভাবে কাজ করবে না। আমরা যদি ক্লাসের এই জিনিসটা কল করতে হয়, ক্লাস ডট এই জিনিসটা দিতে হবে। তো আমি ওটাও দিয়ে দেখি আসলে এটা পাই কিনা। প্রিন্ট, এটা কি আসলে পাবে? এভাবে কখনো ক্লাসে থেকে ফাংশন নেওয়া যায় না। তাহলে এটাকে কি করতে হবে, মাই কান্ট্রি ক্লাস, এটাকে নিউ দিয়ে দিতে হবে। তাহলে আমি এখন প্রিন্টটা পাবো, দেখতে পাচ্ছেন। তাহলে ক্লাসের নিউ দিয়ে আসলে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। তো আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করে তাকে আমি কল করতে পারবো। তো এটা তো আমাদের রিয়েক্টের ওয়েতে হলো না। রিয়েক্ট তো এখানে তার ফবসগুলো নিবে, তারপর হচ্ছে ফাংশনাল ওয়েতে কাজ করবে, ডিরেক্ট এটা ফাংশন হিসেবে কাজ করবে। তো রিয়েক্ট তখন কি করেছিল, তাদের রিয়েক্টের একটা কম্পোনেন্ট আছে, বেস কম্পোনেন্ট, রিয়েক্ট ডট কম্পোনেন্ট, অর্থাৎ রিয়েক্ট কম্পোনেন্ট। ঠিক আছে, এই ক্লাসটাকে বেস কম্পোনেন্টে এক্সটেন্ড করব। এক্সটেন্ড রিয়েক্ট ডট কম্পোনেন্ট। এখন রিয়েক্ট তো আর প্রিন্ট চিনবে না। রিয়েক্ট তাদের একটা বাই ডিফল্ট মেথড আছে, সেটার ভিতরে আমি যতগুলো জিনিস রিটার্ন করব সেগুলো সে রেন্ডার করব। অর্থাৎ একটা রেন্ডার নামের একটা মেথড বা ফাংশন আছে ক্লাসের মধ্যে, সেটা দিয়ে যখন আমি আনবো তখন আমার আর এটা লাগবে না, কম্পোনেন্ট ওয়েতে আমাকে লিখতে হবে এখানে। কান্ট্রি, তো দেখতে পাচ্ছেন আমি ফাংশনাল কম্পোনেন্টে যেভাবে লিখেছিলাম সেভাবে এখন লিখতে পারছি। তার মানে এটা আমার কি হয়ে গেল, ক্লাস কম্পোনেন্ট হয়ে গেল, যেটা একটা মেথড বা ডিফল্ট থাকে, সেটা হচ্ছে রেন্ডারের ভিতরে আমার রিটার্ন করা হচ্ছে এই জিনিসগুলা। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট আর এটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট রিয়েক্টের। এখন আপনি বলতে পারেন তাহলে এখানে যে প্রপস আছে, যদি আমি প্রপস আগের মতো দিই, সেগুলো সে কিভাবে রিসিভ করবে এবং এখানে দেখাবে, সেটাও আমি বলতেছি। যদি আমরা কোনো ক্লাসের
মধ্যে কোনো কিছু আমি পাস করি, সেটাকে যদি রিসিভ করতে হয় তাকে কনস্ট্রাক্টর রান করতে হয়। ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর রান করতে হয়। তাহলে আমি প্রথমে এখানে আমি দিব নিউজিল্যান্ড, ফোন দিলাম আগের মতো 0181127565 ও কি প্রবলেম হয়েছে। আচ্ছা এখানে স্ট্রিং দিই নাই, এবং এটা থেকে আমি কি তুলে দিই, সরি এখানে স্ট্রিং দিই নাই। আচ্ছা ফোন নাম্বার দিলাম। তাহলে এখন তো আমার নিউজিল্যান্ড দেখানোর কথা, ফোন নাম্বার দেখানোর কথা, এইভাবে আগের মতো দেখানোর কথা। তো সেগুলোকে আমাকে আনতে হবে। তাহলে কনস্ট্রাক্টর দিতে হবে এখানে, প্রপস আমি এখানে দিব। এখন এখানে বলতেছে সুপার দিতে হবে। কেন সুপার দিতে হবে? এই যে রিঅ্যাক্ট কম্পোনেন্ট, বেস কম্পোনেন্টের আমার কনস্ট্রাক্টর আছে, তো কনস্ট্রাক্টর দিলে ওর কনস্ট্রাক্টরটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, সেটার মধ্যে আমি প্রপসটা পাঠিয়ে দিব। তাহলে আমার হয়ে গেল। এখন এই প্রপস তো আমাকে এখানে পেতে হবে না, এখানে নিউজিল্যান্ড লিখলাম, এখানে ফোন নাম্বার দিলাম, সেটা তো এখানে লিখতে হবে। তাহলে ক্লাসের মধ্যে কোনো কিছু যদি ওই ক্লাস থেকে ধরতে হয়, তাহলে আমাকে দিস দিয়ে ধরতে হয়, যেটা জাভাস্ক্রিপ্টের একটা বড় সিনট্যাক্স। ঠিক আছে? তাহলে আমি দিস ডট প্রপস এখানে লিখতে পারি, এবং কান্ট্রি নেম দিয়ে দিতে পারি। এখানে ম্যাজিকটা এখানে দেখতেছেন এখানে নিউজিল্যান্ড আমার চলে আসলো। তাহলে আমি ফাংশনাল কম্পোনেন্টে যেভাবে প্রপস ডিলিং করেছি, এখান থেকে প্রপস পাঠাই এখানে ধরাইছি, তেমনই ধরা যাচ্ছে। তাহলে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিই, দিস ডট প্রপস ডট ফোন নাম্বারটা ধরে ফেলছে। তার মানে এখানে যা চেঞ্জ করব, আমি যদি এটা চেঞ্জ করে দিই এখন, তাহলে এটা চেঞ্জ হবে। তাহলে ফপসকে কখনো আমি এই ফাংশনের ফাংশনের ভিতরে চেঞ্জ করতে পারবো না, বা চেঞ্জ করা উচিত না রিঅ্যাক্ট অনুসারে। তাহলে ফপসকে আমি বাইরে থেকে ডিক্লেয়ার করতে পারি। আর রিঅ্যাক্টের আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে বড় জিনিস, যেটা রিঅ্যাক্ট চলে, যেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে স্টেট। তো স্টেট নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আমি দুই ওয়েতে আমার কম্পোনেন্ট লিখতে পারি। দেখতে পাচ্ছেন, দুই ওয়েতে আমি কম্পোনেন্ট লিখতে পারি। এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, যেহেতু দুইটা আছে আমি এটার নাম 1 দিয়ে দিই, তাহলে সমস্যা হবে না। এখন আমি এটা দিলে যে কথা, এটা দিল সেই কথা। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস কম্পোনেন্ট, আর এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে রিঅ্যাক্টের সব কিছু ফাংশনাল ওয়েতে কাজ করা হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ফাংশন যেভাবে কাজ করে, একটা নর্মাল ফাংশন রিঅ্যাক্টের কম্পোনেন্টও সেভাবে কাজ করে। তবে রিঅ্যাক্ট এর মধ্যে আরও কিছু ইমপ্লিমেন্ট করেছে, আরও অনেক কিছু এনেছে। রিঅ্যাক্টের লাইফ সাইকেল মেথড আছে, হুকস আছে, তো সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে ভিডিও নিয়ে আসব। তো আজ এ পর্যন্ত। তো এই ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন আপনাদের মনে রেজ হয়, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।